সাবধান, দারিদ্রতা পিছু ছাড়ে না, এই 5 ভুলে বলেছেন চাণক্য। আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন, কোনো ব্যক্তি কোন কোন ভুলের কারণে সর্বদা দরিদ্র থাকে। নাম্বার 1, একজন ব্যক্তি যে খুব ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয় খরচ করে। তার কাছে কোনো টাকা থাকে না, তাই এমন ভুল করবেন না। টাকা যদি কম থাকে তাও সেই মানুষই সবচেয়ে বেশি ধনী হয়, যারা ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে পায়। নিজের পরিশ্রমে উপার্জিত টাকাগুলো হয়তো তোমাকে ধনী বানাতে পারবে না, কিন্তু তোমাকে নিজের জীবনে স্বাধীনভাবে চলতে নিশ্চয় সাহায্য করবে। যে লোকের কাছে খুব কম টাকা আছে সে কখনো গরিব নয়, বরং যে লোক বেশি টাকা থাকার কামনা করে সেই আসলে গরিব। নাম্বার 2, টাকা নিয়ে অনেকেরই ইগো থাকে। এই ধরনের অহংকারী মানুষের কাছে টাকা বেশি দিন থাকে না, শীঘ্রই তাদের দারিদ্র্যের মুখোমুখি হতে হবে। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে। প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না। নাম্বার 3, যে ব্যক্তি খুব কৃপণ সেও সবসময় দরিদ্র থাকে। ব্যয়ের পাশাপাশি একজন ব্যক্তির দাতব্য কাজে অর্থ বিনিয়োগ করা উচিত। কৃপণের মতো জীবন নষ্ট করার চেয়ে খরচ করে জীবনে আনন্দ উপভোগ করা ভালো। কৃপণ, গরিব, মূর্খ কেবল তার শরীরই নয়, তার নিজের আত্মাকেও ক্ষুধার্ত করে। নাম্বার 4, একজন অলস ব্যক্তিও জীবনে ধনী হতে পারে না। সফল এবং ধনী হওয়ার জন্য একজন ব্যক্তির অলসতা ত্যাগ করা এবং কঠোর পরিশ্রম করা উচিত। একজন অলস ব্যক্তি শুধুমাত্র একটি কাজেই সফল হয়, তা হল কিছুই না করা। কেউই সাধারণত অলস না। আসলে কিছু মানুষের জীবনের লক্ষ্যই হয় এমন ছোট, যা তাদেরকে কাজ করতে অনুপ্রাণিত করে না। যাদের অলসতার আরাম উপভোগ করা অভ্যাস, তাদের দিন শেষে অনেক ভোগান্তিও উপভোগ করতে হয়। নাম্বার 5, এমনকি যে ব্যক্তি নোংরা জীবনযাপন করে সেও ধনী হয় না। যে ব্যক্তি নোংরা অবস্থায় থাকে এবং ঘর নোংরা রাখে তার উপর মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। একটা জায়গা নোংরা করে ফেলাটা খুবই সহজ, যদি ওটা তোমাকে পরিষ্কার করতে না হয়। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। সেই সাথে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানান। আপনার প্রতিটি মতামতই মহামূল্যবান। নিয়মিত এই ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।